ছেলে মেয়েগুলো সবসময় বাবা প্রিয় হয় কেন বলুন তো? মা তো সবসময় শাসন করে, বাবারা তো আর শাসন করে না। দিন শেষে এসে বাড়ানোর পেছনেই কিন্তু বড় হাত থাকে সেই বাবাদের। শাসন যে করে মা, সারাক্ষণ যে নিয়ে থাকে মা, সারাদিনের বিরক্তিবোধ, সারাদিনের এই যে মাকে যে ক্লান্ত করে ফেলে, সেই জিনিসটা তো বাবারা আর ফিল করবে না। বাবারা তো আর সারাদিন কাজের প্রেশারে থাকে, তারা যে কাজ করছে না তা না। তারা বাইরেটা সামলালেও আমরা যে মেয়ে মানুষ বা আমরা মারা যে বাড়ির পরিস্থিতিটা সামলাই, যে বাড়ির যে বাচ্চাটাকে সামলাই, সেটাও কিন্তু আর কম নয়। আর এই যে দিন শেষে বাবা আসলে যে কতগুলো নালিশ মায়ের নামে বাবার কাছে শোনায়, মা মেরেছে, মা বকেছে, কত কিছু। তারপরেও আমরা যতই করি না কেন, তাদের সুপার হিরো তো তাদের বাবা। জিজ্ঞাসা করেছিলাম আজকে ফারুক নবাবকে, তুমি আম্মাকে বেশি ভালোবাসো না পাপাকে? আমি সাধারণত এরকম টাইপের কোশ্চিন জিজ্ঞাসা করি না, আর আমার মনে হয় এটা করাটা খুব একটা উচিতও না। তারপরেও কেন জানি আজকে হঠাৎ করে আমার মনে পড়লো, আমি জিজ্ঞাসা করলাম ফারুক নবাবকে, তুমি তোমার আম্মাকে বেশি ভালোবাসো বেটা নাকি পাপাকে? ফট করে কি বলে যে আমি আমার পাপাকে বেশি ভালোবাসি। শুনে সত্যি একটুখানি তো কষ্ট হবেই বটে। এত কিছু করার পরে যদি বলে পাপাকে ভালোবাসি, আর তার পাপার তো মনে হচ্ছিল যে খুশির বন্যা বয়ে যাচ্ছে, তার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছিল যে কত পরিমাণ খুশি। তার ছেলে বলে দিয়েছে তার পাপাকে ভালোবাসে। তারপরেও মনে কষ্ট হলেও মা তো মাই হয়, তাই না বলুন? বাচ্চার জন্য মায়ের ভালোবাসা কি কখনো কমবে? অবশ্য বাচ্চারাও মাকে ভালোবাসে। এত কিছু বললেও কিন্তু মাকে চোখের আড়াল কখনো করে না। একটা সময়ের জন্য যদি আমি ওর চোখের আড়াল হই, সেই চিৎকার শুরু করে। যাই হোক, আজকে এই জিনিসটা আমার হঠাৎ করে কেন জানি মনে পড়ছিল। সকাল সকাল কাজ করছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের বাচ্চাগুলো এমন করে কি। আমার মনে হয় যে প্রত্যেকটা বাচ্চাই এরকম হয়, বাবা প্রিয় হয়। আর সে ছেলে হোক বা মেয়ে, বাবা প্রিয় খুবই হয় বিশেষ করে। আর মাদের তো ভালোবাসে, তারপরেও মারা যে শাসন করে, একটুখানি বকে দেয়, সেইটুকুই কিন্তু তাদের মাথায় লেগে যায়, বা মাথায় হয়তো গেঁথে যায় যে মা বকে। আর বাবারা তো খুব কমই বকে। আমার মনে হয় যে প্রায় বাবাই কিন্তু বাচ্চা কাচ্চাকে খুব কমই বকে, আর মারাই কিন্তু বকে বা শাসন করে। যাই হোক, আমরা বকি শাসন করি বলেই তো তাদেরকে সঠিক পথে নিয়ে যেতে পারি, বা ভুলটা তাদের শেখাতে পারি বা ধরাতে পারি। মা বাবা দুজনের মধ্যে কাউকে তো একটুখানি স্ট্রিক্ট হতে হবে, নয়তো বা বাচ্চা কিন্তু আপনার সঠিক পথে যাবে না। ওর পাপা যেহেতু বকে না বা সারাক্ষণ থাকে না, কিছুই বলে না। আমি আবারও যদি কখনো কখনো বলি তো বলে আমি সারাক্ষণ তো বাড়িতে থাকি না, একটুখানি সময় পাই, আমি তো আর আমার ছেলেকে পারছি না বকা দিতে, বা দুষ্টামো করলেও কিন্তু কিছু বলে না। আমি যেহেতু সারাক্ষণ শাসন করি বলেই হয়তো বা আমার ছেলের এমনটা মনে হয়েছে। যাই হোক, আমার বাচ্চা তো বাবা প্রিয়। আপনাদের বাচ্চাগুলো কি মা প্রিয় না বাবা প্রিয়? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে কিন্তু আপনাদের কমেন্ট আমি প্রত্যেকটা লক্ষ্য করব। তো যাই হোক, আজকে সেই সকাল থেকে উঠে পড়েছি। সকালে আমার একদমই চোখ মুখ ফোলা, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিছুটা হলেও। সকালে নাস্তা রেডি করছি, তারপর এদিকে আমাদের সকালের আর কি চা খাওয়া হয়ে গিয়েছে আর কি। তো এখানে আমরা সকালের নাস্তার জন্য প্রিপারেশান নিচ্ছি। এখানে আমি বেগুনের ভর্তা করে নেব, তার সাথে রুটি। শীতের সময় বেগুন ভর্তা রুটি কী যে দারুণ লাগে, সত্যি অপূর্ব লাগে কিন্তু। আর আমার মাস্টারমশাইয়ের তো একদমই অলমোস্ট ফেভারেট এটা, সবসময় ও পছন্দ করে বেগুন ভর্তা তার সাথে রুটি। তো ওর পছন্দটাকে আমিও এখন আজকাল পছন্দ করে নিয়েছি, কেননা উপায় যেহেতু নেই। ও যেহেতু পছন্দ করে বলে আমাকেও আজকাল খেয়ে খেয়ে না আমারও বেশ পছন্দের একটা ভর্তা হয়ে গিয়েছে। তো যাই হোক, সকালে আমি বেগুনটাকে একটুখানি আমি ঝলসে নিয়েছি, আর উপর থেকে স্কিনটা একটুখানি ছুলে নিয়েছি। আর দেখছেনই আমি একটা গ্লাসের দিয়ে থাতিয়ে নিচ্ছি পুরো বেগুনটাকে। বেগুনটা যতটা থাতানো হবে বা যতটা স্মুথ হবে, বেগুন ভর্তাটা কিন্তু খেতে ততটাই টেস্টি হবে। তো এখানে আমি একটা গ্লাসের সাহায্য নিয়ে কিন্তু থাতলে নিচ্ছি, আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেকে থাকে কি বলুন তো, যে এটা না পেঁয়াজটাকে একটুখানি ব্রাউন করে বা ভেজে নিয়ে বেগুন ভর্তা করে। আমি ওইটাও খেয়ে দেখেছি, ইভেন এটাও আমি খেয়ে দেখেছি। এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনারাও কাঁচা পেঁয়াজ দিয়ে একবার বেগুন ভর্তা করে খেয়ে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে সেইটার তুলনায়। আর এখানে কিছু খাঁটি সরষার তেল দিয়ে দিচ্ছি, একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কিছুটা আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি। আর কি যে স্পাইসি একটা বেগুন ভর্তা হয়েছে, সত্যি অপূর্ব হয়েছিল খেতে। তার সাথে একদমই ফুলকো ফুলকো গমের রুটি, একদমই জমে গিয়েছিল পুরো ব্যাপারটা। মাস্টারমশাই আবার যে কলাইয়ের রুটি হয় না, মোটা রুটি, সেইটার সাথেও কিন্তু এই বেগুন ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। তো এখানে বেগুন ভর্তা নিয়ে নিচ্ছি। আর কালকে যে অনেকগুলো কলা নিয়ে এসছে, তার সাথে দুটো কলা। আজকের আমার এই তো সকালের নাস্তা এটাই ছিল।